হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে, দরদ এই মুভির 43 দিনে কালেকশন নিয়ে, খাদান এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন সবাই বলেছিল খাদান একটি ব্লকবাস্টার ফিল্ম, রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেলছে, কিন্তু সন্তানও যে টক্কর দিয়ে একটি ভালো কালেকশন আনছে এটি অনেকেই বুঝতে পারছে না। খাদান ভালো শো পেয়েছে, ভালো কালেকশন করছে, কিন্তু সন্তানেরও কিন্তু হাউসফুল শো সংখ্যা বর্তমানে খাদান থেকে একটু কম, যার কারণে আমরা আশা করছি সন্তান আগামী দিনগুলিতে ভালো শো পাবে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো বাজেট নিয়ে। সন্তানের বাজছিল 2 কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা ডে বাই ডে মুভিকে সাপোর্ট করছে। মুভিটি হাউসফুল এবং অলমোস্ট হাউসফুল শো অনেক বেশি দিচ্ছে, যার কারণে আমরা আশা করছি সন্তানের লাইফ টাইম কালেকশন বর্তমান কালেকশন থেকে অনেক বেশি হবে। অনেকেই বলেছিল মুভিটি নাকি বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে না, যেখানে বর্তমানে মনে হচ্ছে সন্তান লাইফ টাইমে 5 কোটির অধিকও কালেকশন আনতে পারে। নিজের অষ্টম দিনে অল ইন্ডিয়া গ্রোথ সেশন করেছে 17 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো 1,94,00,000 রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি ভালো কালেকশন করেছে। অনেকেই যেরকম মন্তব্য এই মুভি নিয়ে করেছিল তার সাথে কোনো মিল নেই, কারণ অলরেডি মুভিটি বক্স অফিসে রুল করা শুরু করে দিয়েছে। যেখানে খাদান ডে বাই ডে ব্লকবাস্টার কালেকশন করেই চলছে, সেখানে সন্তানের কালেকশনও ব্লকবাস্টার আসছে। আমরা আশা করছি সন্তানও লাইফ টাইমে রেকর্ডাই করতে সক্ষম হবে। এখনকার বলবো দরদ নিয়ে। বাঁচছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। দরদ অলরেডি 43 দিন বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে। ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়াতেও দরদ চলছে। আপনি জানিয়ে দিয়ে দরদকে নতুন লোকেশনে রিলিজ করার কথা থাকলেও বর্তমানে আমরা এখনও নতুন কোনো লোকেশনের আপডেট পাইনি। আশা করছি খুবই তাড়াতাড়ি দরদকে বাহিরের বিভিন্ন কান্ট্রিতে রিলিজ করা হবে এবং সেখান থেকে মুভিটি খুবই ভালো আয় করবে। ইন্ডিয়ান মার্কেটে যেখানে মুভিকে রিলিজ করার কথা ছিল, বর্তমানে এখন পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হওয়ার কোনো আপডেট আসেনি, যার কারণে ইন্ডিয়ান মার্কেটে কবে রিলিজ হয় বা কত টাকা আয় করে এটি নিয়ে খুবই একটি দুঃখজনক বিষয় রয়েছে। আপনারা জানেন দরদকে প্রথমে প্যান ইন্ডিয়া রিলিজ করবে বলেছিল, প্যান ইন্ডিয়া মুভি হিসাবে মুভিকে প্রমোশন করা হয়েছিল। প্যান ইন্ডিয়া মুভিকে অবশ্যই বাংলাদেশের সাথে ইন্ডিয়াতে রিলিজ করার কথা দরকার ছিল, তাহলে মুভিটি ইন্ডিয়ান মার্কেট থেকে রেকর্ড আয় করতে সক্ষম হতো। 43 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে মুভিটি 43 দিন কমপ্লিট করেছে। দরদ বাংলাদেশে 100 দিন রান করার সম্ভাবনা রয়েছে। এখনও ভালো সিনেমা হলে মুভিটি চলছে। স্টার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সে মুভি চলছে। ব্লকবাস্টার সিনেমাস, জয় সিনেমাসে মুভি চলছে, যার কারণে আমরা আশা করছি এ সকল জায়গায় মুভিটি লং টাইম রান করে নিবে। এদের 36 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ায় দুইটি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে। আশা করছি এর চেয়ে বেশি দিন রান করবে। দরদ গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম, দর্শকরা তাকে এখন অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। তার মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেই ফেলে। 43 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 19 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 24,15,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। বাংলার দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 30 কোটি টাকা প্লাস আসবে। আমাদের আশা আছে যে মুভি বক্স অফিসে রেকর্ড আয় করে ফেলবে। আপনারা জানেন বিগত বছরগুলিতে সাকিব খান স্যার ভালো মুভি দিয়েছেন, শুধু এবার নয়, গত 10 বছরে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে যা মুভি দিয়েছেন, গত 50 বছরও বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকম মুভি আসেনি। আমরা আশা করছি তিনি আরও লং টাইম তার ক্যারিয়ারটিকে ভালো করবেন এবং তার বর্তমানে যেরকম ফ্যান ফলোয়ার, তার মুভি কিন্তু আরামসে 30 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করে নিতে পারে। এখনকার বলবো খাদান নিয়ে। বাজছিল 7 কোটি টাকা। লিড আপনারা জানেন দেব স্যার এবং যিশু সেন গুপ্ত স্যার অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যারকে বাংলার দর্শকরা অনেক পছন্দ করেন, তার মুভি বাংলায় খুবই ভালো চলেন। আমরা আশা করছি তার খাদান লাইফ টাইমে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। মুভির রিভিউ পজিটিভ এসেছে, দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে ভালো কালেকশন করবে। খাদান এবং সন্তান একই সাথে রিলিজ হয়েছিল দুইটি মুভির মধ্যে। এখন ভালো কম্পিটিশন চলছে, কারণ খাদান যেখানে প্রথম দিকে ভালো কালেকশন করেছিল,
ষষ্ঠ দিন, সপ্তম দিন এবং অষ্টম দিনে সন্তানের কালেকশনও অতুলনীয়। মুভিটি ভালো টক্কর দিচ্ছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। খাদান কিন্তু যেরকমভাবে আয় করছে, মুভি লাইফ টাইম কালেকশন ইজিলি 20 কোটি রুপি প্লাস হতে পারে এবং মুভিটি বহুরূপীর কালেকশনটিকে বিট করতে পারে। নিজের অষ্টম দিনে অল ইন্ডিয়া গ্রস করছে 60 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো 7 কোটি 29 লক্ষ রুপি। আপনার যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার এবং যিশু সেন গুপ্ত স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। লাইফ টাইমে মুভির কালেকশন 20 কোটি রুপি প্লাস আসবে। অনেকেই ভেবেছিল যে খাদান হয়তো বক্স অফিসে ভালো কালেকশন করবে না। আপনারা জানেন খাদান যখন রিলিজ হয়েছিল অনেক কন্ট্রোভার্সির জন্ম দিয়েছিল, কারণ খাদানের শো সংখ্যা খুবই কম দেওয়া হয়েছিল, যেখানে সাউথ এবং বলিউডের মুভির শো সংখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু খাদান ভালো পারফরমেন্স করেছে, শো সংখ্যা বাড়িয়েছে এবং বর্তমানে কলকাতার সিনেমা হল মালিকরা খাদান চালানোর জন্যই টার্গেট নিয়েছেন। তারা খাদানকে খুবই ভালো শো দিয়েছেন। খাদান কেমন লাগলো, সন্তান কেমন লাগলো এবং দরদ গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি ভালো প্রজেক্ট ছিল। বক্স অফিসে মুভির পারফরমেন্সও মোটামুটি ভালো এসেছে। ধন্যবাদ।